ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। हेलो हेलो मिस्टर शर्मा। यस, झिलम गांगुली। क्या शालोंकारा बैनर्जी? राइट राइट राइट। आई वांट टू मीट यू, इट्स वेरी अर्जेंट। एक्चुअली आप शेयर होल्डर हो ना? इट्स वेरी सीक्रेट मीटिंग, वेरी अर्जेंट। थैंक यू सो मच। हेलो हेलो मिस्टर चौधरी। यस, झिलम गांगुली। राइट, आई वांट टू मीट यू, इट्स वेरी अर्जेंट। সে যেভাবেই হোক আমি আপনার সাথে মিট করতে চাই উইদিন 24 আওয়ার্স। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হ্যালো মিস্টার সুনিতা বলছি। কালকে প্রিয়মকে ডেকেছি আনন্দ নাড়ু শ্রীগড়ের জন্য। ঝিলাম, তো তুমি আসছো নাকি? ঝিলাম খুব তো বড় বড় কথা বলেছে, এই হতে দেবে না সেই হতে দেবে না, প্রচুর ড্রামাটিক ডায়লগস দিয়েছিলে ঝিলাম, অথচ কিচ্ছু করার ক্ষমতা নেই। ঝিলাম, তো তুমি এসে দেখবে না তোমার বোনকে আমি ঠিক কিভাবে কাজ করাচ্ছি। আসলে কি বলতো, তোমার বোনের উপর বিয়ের সমস্ত দায়িত্ব দিয়ে না আমি সম্পূর্ণভাবে নিশ্চিন্ত হয়ে গেছি। আমার শুধু আর একটাই কাজ বাকি, মাথায় সিঁদুরটা পরা আর সই করে শিলাই টেক্সটাইল শালঙ্কারা ব্যানার্জিকে ফিরিয়ে দেওয়া। দ্যাটস ইট। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। বাঁশির 7 রন্ধ্রেও কেউ ভুয়ো দেবে না আর কোনো সুর উঠবে না। শোনো সুনিধি, আমি তোমাকে একটা কথা বলছি, এখনো কিন্তু সময় আছে, নিজেকে সামলে নাও, না হলে কিন্তু পায়ের নিচের জমি খুঁজে পাবে না। কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু করতে পারবে না ঝিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবে। আর একটা কথা আমি তোমায় বলে দিয়েছিলাম, ওই যে সইটা বলছিলাম না শিলাই টেক্সটাইল তোমায় ফিরিয়ে দেবো, হ্যাঁ ওটাও আসলে কি সারপ্রাইজ থাকুক, পরে বলবো। বাই। ও হ্যাঁ, আর একটা কথা, আমার দরজা কিন্তু খোলা আছে ছিলাম, এনি টাইম ইউ ক্যান কাম। জাস্ট দেখো কিভাবে তোমার বোনকে আমি স্লেভের মতন খাটাই, কিভাবে তাকে কষ্ট দিই, যন্ত্রণা দিই, ঠিক যেভাবে যে যন্ত্রণা কষ্ট আমি পেয়েছি। আমি তোমাকে রিকোয়েস্ট করছি সুনিধি, তুমি এসব করো না, আমার বোনকে এভাবে এভাবে কষ্ট যন্ত্রণা তুমি দিও না প্লিজ সুনিধি। ওকে ওর মতো থাকতে দাও না, ও তো সংসার ভালোবাসে। আমিও ভালোবাসি সংসার, আমিও ভালোবাসি সংকল্পকে, আর এই দুটোই আমার চাই। জানি তুমি খুব বড় ফিকিরি, এই সব তোমার চাই না, কিন্তু ভিক্ষা তুমি পাবে না, পাবে না তুমি ভিক্ষা। জানি, তাই সবকিছু কেড়ে নিচ্ছি। আই প্রমিস, সবকিছু কেড়ে নেব। বাই বাই ছিলাম। হ্যালো, কি আর কাটবে তুমি সুনিধি, এই মিটিংটা যদি ঠিকঠাক হয় তুমি কিচ্ছু কাটতে পারবে না, কিচ্ছু না, আমি বলছি কিচ্ছু কাটতে পারবে না। না না, সমস্ত কাজ কমপ্লিট, মোটামুটি প্রায় সবই কমপ্লিট, ওই টুকটাক একটু কিছু বাকি আছে, হয়ে যাবে। হ্যাঁ, ওই সুনিধির বন্ধু বান্ধব, হ্যাঁ না না, ওসব নিয়ে তোমরা ভেবো না, সব কাজ কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তোমরা কিন্তু একদম টাইমলি চলে এসো, আমার একমাত্র মেয়ের বিয়েতে তোমরা উপস্থিত থেকো কিন্তু। হ্যাঁ,
আমার মেয়েকে একটু আশীর্বাদ করো। বাবা বাবা হ্যাঁ, ফোনটা রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে কথা হবে, পরে কথা। ওকে ওকে। হ্যাঁ বাবা ডাকছিলে? হ্যাঁ, শোন না, বলছি যে এই বিয়েতে প্রোগ্রাম হবে তো? নাচ গান তো হবে? হ্যাঁ শোনো না বাবা, বলছি যে আমার কিন্তু একটা স্পেশাল রিকোয়েস্ট আছে। কি বল? আচ্ছা, যে রিকোয়েস্ট আছে সেটা তুমি রাখবে তো? আরে বাবা, হে রে বাবা, বল না। আচ্ছা শোনো, বলছি যেদিন আমার পায়ে আলতা টালতা পরা হবে আর কি, সেই দিন বেশ কিছু বাবা যাদের বিয়ে হয়ে যায় তাদেরকে কি বলে গো? ইউ। ইয়েস, এও কিছু এও টেওকে ডেকে যারা আমাকে পায়ে আলতা পরিয়ে দেবে, একটু আনন্দ হবে, তারপর একটু গান বাজনা হবে, হই হুল্লোড় হবে, সেলিব্রেশন। বাবা বাবা প্লিজ প্লিজ প্লিজ। তুই চিন্তা করছিস কেন? তুই যা বলছিস সব হবে, সমস্ত কিছু হবে, এভরিথিং। জাস্ট ডোন্ট ওয়ারি, সব হয়ে যাবে। আমার মেয়ে যা চায় আমি তাই করব। কিন্তু এই দেখো যে কি আলতা পরানোর প্রোগ্রাম, এগুলো অর্গানাইজ করবে কে? বাবা শোনো না, আমার না একটা ইচ্ছে আছে। কি? আমার একজন পরিচিত রয়েছে যে আমাকে আলতা পরিয়ে দেবে। কি? প্রিয়ম। প্রিয়ম? ইয়েস, প্রিয়ম আমাকে আলতা পরিয়ে দেবে। আমার বড় শখ। প্রচন্ড উদ্ধত মেয়েটা, আর ওর দিদি ঝিলাম তার থেকেও এক কাঠি উপরে। ঝিলামের সামনে প্রিয়ম আমার পায়ে আলতা পরিয়ে দেবে। আমার জন্য শ্রী গড়বে, আনন্দ নাড়ু গড়া হবে। শালঙ্কারা ব্যানার্জি আনন্দ নাড়ু করবে। কিন্তু উনি রাজি হবেন তো? যে ফাঁদে পড়েছে সে ফাঁদ থেকে বেরোনোর কোনো উপায় নেই। ওরা জানে যে একবার একটা বিষয় না বলা মানে বাকি জীবনটা ওদের ভিক্ষা করে কাটাতে হবে। কিন্তু শালঙ্কারা ব্যানার্জি তোর জন্য আনন্দ নাড়ু বানাবেন? ইয়েস, বানাবে, আনন্দ নাড়ু বানাবে। প্রিয়ম শ্রী গড়বে, ঝেলাম প্রিয়ম পায়ে আলতা পরিয়ে দেবে, সমস্ত কিছু ওরা করবে। চালা আমি সব মিটিয়ে নেব। সেই রাতের কথা আমি ভুলিনি বাবা, কিচ্ছু ভুলিনি। তুই মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বলছি, তুই কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ বাবা, তুমিও যাবে। কোথায়? ওই শালঙ্কারা ব্যানার্জি আর প্রিয়ম ব্যানার্জির সঙ্গে দেখা করতে। হ্যালো, কে বলছেন? আমি বিভাস ব্যানার্জি বলছি। ও হ্যাঁ, বলুন, কেমন আছেন? আঙ্কেল ডাকবো নাকি বাবা ডাকবো? এখনই এত দূর ভেবে বসে আছো? হ্যাঁ, কারণ আমি তো জানি কি ঘটতে চলেছে। ও, তুমি কি বিধাতা নাকি? বলতে পারেন, বলতে পারেন যে বিধাতার কাজটা আমিই করে দিচ্ছি। আপনাদের পরিবারের ভবিষ্যৎ লিখে দিচ্ছি। হয় আপনারা আগামী 7 দিনের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করবেন, আর না হয় বড় প্রাসাদের মতন বাড়িটাতেই থাকবেন। শিলাই টেক্সটাইল আপনাদের হবে, সমস্ত শোরুম গুলোও আপনাদের হবে, যেমন ছিলেন আপনি। নাও দ্য চয়েস ইজ yours, মাই ডিয়ার ড্যাড। ড্যাড বলবে না, ড্যাড বলবে না, এই অধিকার তোমার নেই। অধিকার কি করে কেড়ে নিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তুমি অন্যায় করছো, আর কারুর সাথে এরকম অন্যায় করো না তুমি, এত বড় অন্যায় করো না তুমি। অন্যায় আর কি দেখলেন আপনি? আমি আসছি, একটু পরেই আসছি। কোথায়? আপনাদের বাড়িতে স্পেশাল কিছু আবদার নিয়ে আসছি, আশা করি আপনারা আমার আবদার রাখবেন। আমি বুঝতে পারছি না কি করতে চাইছো তুমি, কোন মতলবে আবার আসছো? মতলবটা কি সেটা তো আমি আসার পরেই আপনি বুঝতে পারবেন, মাই ডিয়ার ড্যাডি। এই জাস্ট শাট আপ, আমাকে ড্যাডি বলবে না। ওমা, তা কি করে হয়? সংকল্পের সঙ্গে আমার বিয়ে, আপনাকে তো ড্যাডি ডাকতেই হয়। ওকে বাই। এই হ্যালো হ্যালো, তোমার বাবাকে ফোনটা দাও, তোমার বাবার সঙ্গে আমি কথা বলতে চাই। বাবা তো পাশেই আছে। বাবা, সংকল্পের বাবা। হ্যালো মিস্টার ব্যানার্জি, শুনুন, যেটা ঘটছে সেটা কিন্তু খুব অন্যায় ঘটছে। আর সেদিন রাতে যেটা ঘটেছিল সেটাও বিরাট অন্যায় ঘটেছিল।
আর যেটা ঘটছে সেটা একদম ঠিক করছে। আমার মেয়ের সুখ আমার কাছে ইম্পর্টেন্ট, আর সংকল্পকে ছাড়া আমার মেয়ের সুখী হবে না। তাই সংকল্পকে আমার চাই। প্রিয়ম, ওই প্রিয়ম থাকলে সংকল্প কোনোদিন আমার মেয়ের হবে না, কোনোদিন না। ওকে, বাই। আসছি, আমরা আসছি। হ্যালো হ্যালো। তুমি কি বলছো সুনিধি? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, এতে না বোঝার কি আছে সেটাও তো বুঝতে পারছি না আমি। সিম্পল ব্যাপার। দেখুন, আমার তো মা নেই, বাবা আছে, সেরকম কোনো কাছের আত্মীয় স্বজনও নেই। তাই পুরো ব্যাপারটা কিন্তু আপনাকেই অর্গানাইজ করতে হবে। হ্যাঁ, আপনাদের কাছে এটাই আমাদের অনুরোধ। আপনি তো হাত জোর করে অনুনয় বিনয় করছেন, কিন্তু মুখে তো হুমকির সুর আপনার মেয়ে। কি করব বলুন, ও বরাবরই এইরকম, ছোটবেলা থেকে যা চেয়েছে তাই পেয়েছে, তো তাই তাই আপনার মেয়ে আদরে আদরে বাদর হয়ে উঠেছে। ম্যাডাম, আপনি আমার মেয়েকে অপমান করবেন না। আর আপনার মেয়ে আমার পরিবারের সবাইকে অপমান করে যাবে। ও যা পারছে তাই করছে। ও জানে ও কি প্রপোজাল দিয়েছে, ও জানে। বুঝতে পেরেছে আপনার মেয়ে সেটা? আমি ভাবতে পারছি না গুরুজনদের সাথে কেউ এইভাবে কথা বলে। সে আবার নাকি ব্যানার্জি বাড়ির বউ হবে। আচ্ছা, তুমি একটু বেশি কথা বলছো না? আচ্ছা, আমি কি এমন চেয়েছি আমি তো বুঝতে পারছি। দেখো, শ্রী আনন্দনাড়ু এগুলো তো সব বানাতেই হবে, তাই না? সে শ্রী না হয় প্রিয়ম বানিয়ে দেবে। আর আনন্দনাড়ু না হয় আপনি বানিয়ে দেবেন। আর তাছাড়া আপনার সাথে তো আশিয়ানটি আছেই। আশিয়ানটি একটু হেল্প করবে আপনাকে আনন্দনাড়ু বানাতে। আশি তোমার বাড়ির আত্মীয় স্বজন নয়, বা তোমার বাড়ির কাজের লোক নয়। বানিয়ে দেবো মানে? বানিয়ে দেবো কাজের লোক, আপনি চিন্তা করবেন না। যা যা বলছি তাই তাই করতে হবে। তুমি যা করার আমাকে বলো। তুমি যা বলেছো আমি সব করেছি। যা বলেছো, তুমি বাড়ি ছাড়তে বলেছো, বাড়ি ছেড়েছি। তুমি ব্যবসা ছাড়তে বলেছো, ব্যবসাও ছেড়েছি। এমনকি তুমি সংকল্পকে ছাড়তে বলেছো, আমি ওকেও ছেড়েছি। আর কি চাইছো তুমি? আর কি চাইছো? কিছুই না। তুমি শ্রীটা করে দেবে আর শালঙ্কারা ব্যানার্জি আনন্দনাড়ুটা করে দেবে। এটা হেল্প করবেন আর কি। এতে এত কিসের প্রবলেম আছে আমি তো বুঝতেই পারছি না। হ্যাঁ, প্রবলেম আছে। আপনি একটু চুপ করুন তো। আপনি তো বেশি চিৎকার করছেন। প্রবলেম থাকে বলে আমি চলে যাচ্ছি। এক মিনিট, কি চাইছো তুমি? কিছুই না। আমার হবু শাশুড়ি মা যদি আনন্দনাড়ু বানিয়ে দেন আর কি, বুঝতে পেরেছো? আর ওই আলতা অনুষ্ঠানে সেদিনকার একটা ডান্স প্রোগ্রাম রেখেছি। আর সেই অনুষ্ঠানে তুমি আর ছিলাম আমার পায়ে আলতা পরিয়ে দেবে। এতটা প্রতিহিংসা পরায়ণ তুমি? আমি তো ভাবতেই পারছি না। এতটা হিংস্র তুমি? তুমি প্রিয়ম আর ঝিলমকে দিয়ে তোমার পায়ে আলতা পরাবে? হ্যাঁ, পরাবো। কি প্রিয়ম, তুমি রাজি নও? ও রাজি হবে না। কোনো প্রশ্নই ওঠে না। এই শোনো, তুমি যাও তো এখান থেকে। শোনো, আমার কিছু লাগবে না। এই বিজনেস প্রপার্টি আমার কিচ্ছু লাগবে না, কোনো শোরুম লাগবে না। আমার লাগবে সম্মান, আত্মমর্যাদা, সেলফ রেসপেক্ট। আপনারা চলে যেতে পারেন এখন, প্লিজ। বেশ, তাহলে আমরা চলে যাচ্ছি। প্লিজ যেও না, প্লিজ যেও না। তুমি যা চাইবে সেটাই হবে। হ্যাঁ,
শুধু দিদিকে ডেকো না, আমি তোমার পায়ে আলতা পরিয়ে দেবো। না না, ওদের নাচের অনুষ্ঠান আছে না, তোমার শাশুড়ি মা তো ভীষণ ভালো ডান্সার, উনি যদি একটু কোমর দুলিয়ে দেন ওই দিন, আমার মনটা একটু শান্তি হবে। সুনিধি, ডোন্ট ক্রস ইয়োর লিমিট। আজকে যদি 2 বছর আগের শালঙ্কারা ব্যানার্জি তোমার সামনে হতো না, চাপকে তোমাকে সিধে করে দিত। সেই চাবুকটা এখনো খুঁজে পাওয়া যায়নি যে আমার মেয়েকে ছুঁতে পারে। দেখতে চান আপনি? দেখতে চান? দেখতে চান আপনি? শুনুন, অর্থ গেছে কিন্তু কন্ট্যাক্ট এখনো যায়নি, পাওয়ার এখনো যায়নি। বলুন দেখতে চান কিনা? দেখতে চান কিনা যে আমরা কি করতে পারি? হ্যাঁ করুন, দেখি দেখি আপনি কি করতে পারেন। করুন করুন আপনি। বাবু, বাবা পিপি বাড়িও না, আপনার যা করার আপনি করে নিন, যান, যা করার আপনি করে নিন। বাই। সুনিধি, সুনিধি শোনো, প্লিজ যেও না, ওকে যেতে দাও প্রিয়, প্লিজ এভাবে হ্যারাস্ট হইও না। তবে আমি তোমাকে বলছি, আমরা অন্যায় করেছি, আমরা ভুল করেছি, আর তার প্রায়শ্চিত্ত তুমি কেন করবে? দরকার নেই। হ্যাঁ আমিই করব, আমি বলেছি তো আমি করব, প্রায়শ্চিত্ত আমি করব। তুমি প্লিজ আমার শাশুড়ি মাদের ইনভলভ করো না। করতে হবে, করতে হবে প্রিয়ম, সবাইকে করতে হবে। আমি কি ভাবছি বলো তো, এই আলতাটা না বিয়ের কটা দিন আগেই আমি পরে নেব। প্রিয়ম আর ঝিলাম আমাকে আলতা পরাবে। আর তাছাড়া ঝিলাম তো খুব ভালো ডান্সার, ও তো খুব ভালো নাচ করে। ঝিলাম আর শাশুড়ি মা নাচ করবে। বাদর নাচাতে না আমি খুব ভালো পারি, ভীষণ ভালো পারি আমি। ভুল করছো তুমি, মস্ত বড় ভুল করছো। তুমি যেটাকে বাদর নাচ বলছো, সেটা একদিন তোমার কাছে বুমেরাং হয়ে ফিরে আসবে। আই টেল ইউ, এমন একদিন আসবে যেদিন এই বাড়িতে তোমাকে বাদর নাচাবেন ওই ওপরালা, সেটা আমি বলে রাখলাম। দেখো, হ্যাঁ, বেশি বার বেড়ে যাচ্ছ। কথায় আছে বেশি বার বাড়লে ঝড়ে পড়ে যায়। এত কিছুর পরেও তুমি এই বাড়িতে সংসার করবে ভাবছো? 100 বার করবো, 100 বার করবো, আপনি মিলিয়ে নেবেন। চলো বাবা, চলো। প্রিয়ম, প্রিয়ম, এসব বন্ধ হোক, এগুলো ভালো লাগছে না। আমরা বরং কোথাও একটা ছোটখাটো বাড়ি থেকে উঠে যাব। হ্যাঁ, আমাদের বাড়িতে তো ছেলেরা আছি, আমি আছি, সুভাষ আছে, আমরা 2 ভাই মিলে কষ্ট করে কোনোভাবে একটা মাস মাইনের চাকরি জুটিয়ে নেব। কিন্তু এসব তুমি আর ভেবো না প্লিজ। চাকরি আমি দিয়ে দেবো আমার শোরুমে, চলে আসবে 2 ভাই বসে, ওই যে কাস্টমারদের শাড়ি টাড়ি দেখায় না, সেই রকম দেখাবেন। সুনিধি, ওর সাথে আর ঝগড়া করো না, ও কাউকে রেসপেক্ট দিতে পারে না। ঠিক বলেছ, আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে বুঝতে পারতে। ওই দিন যদি মণ্ডপে তুমি আমার জায়গায় থাকতে তাহলে তুমি বুঝতে পারতে যে জ্বালাটা কোথায়। বুঝতে পেরেছো? দরকার নেই এসব বিয়ে টিয়ের, আমার দরকার নেই। বিয়ে হবে, আমি লিগ্যাল প্রসিডিউর শুরু করে দিয়েছি মা। আমার একার জন্য কেউ ঢুকতে পারে না। বড়মা, বড়মা, কি বড়মা, দিদিমণির জন্য
কিছু না, সারপ্রাইজ। চলো চলো সবাই চলো। আরে কি হয়েছে কি বলবে তো? কিছু না গো, জীবনের এই ছোট ছোট দিনগুলো না অনেক বড় হয়ে যায়। ছোট ছোট মুহূর্তগুলোকে তো হারালে চলবে না। এই দোয়েল, চল। সঞ্জিতা চল না। আরে কি মুশকিল হচ্ছেটা কি বলবে তো? সারপ্রাইজ গো, সারপ্রাইজ। মেয়েটার সাথে অনেক অন্যায় করেছি তো, তাই একটু প্রায়শ্চিত্ত করতে চাই। চলো এসো। আরে প্ল্যানটা কি বলছো? সত্যি কথা বলবো বড়বাবু, কি? প্রিয়ম বৌদিমণির জন্য সবাই উঠে পড়ে লেগেছে। প্রিয়ম বৌদিমণিকে সবাই খুব ভালোবাসছে। চলে যাবে বলেই হয়তো। হ্যাঁ বুঝতে পেরেছি, সেটাই তো মতলব। কিন্তু আমি আমার বাড়ির বউকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না।